ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাগেন স্যারের শেখা চ্যানেল। সকলকে স্বাগত জানাই স্যারের শেখা চ্যানেলে। আর আজকের আমাদের টপিক হচ্ছে টপিক ইজ অ্যাটেনশন, মনোযোগ। অ্যাটেনশন হচ্ছে আজকে আমাদের টপিক। আজকে আমরা অ্যাটেনশন সম্পর্ক, মনোযোগ সম্পর্কে জানবো, যে অ্যাটেনশন কি জিনিস বা মনোযোগ কাকে বলে, মিনিং, ডেফিনেশন, টাইপ অফ অ্যাটেনশন, why your distraction, okay, how to eliminate distraction, and importance role of attention in physical education and sports. সো এত সমস্ত বিষয় আমরা আজকে আলোচনা করব বা রিড করব। ওকে, তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি বলতে চাইছি যে যারা ফিজিক্যাল এডুকেশন এর আরো ভিডিও দেখতে চাইছে তারা অবশ্যই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করে আসুন। হিস্টোরিক্যাল অ্যাসপেক্টসের আমরা একটা অলরেডি প্লেলিস্ট আর ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল এডুকেশনের প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, আর এটা আমাদের চলছে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টের। তবে আমরা অলরেডি তিনটে করে দিয়েছি প্লেলিস্ট, সেখানে আমাদের সেই অনুযায়ী ভিডিও অনেকটাই দেওয়া হয়ে গেছে। তো যদি ফিজিক্যাল এডুকেশনকে ভালোবাসেন বা ফিজিক্যাল এডুকেশন শিক্ষার্থী হয়ে থাকেন বা এই ভিডিওগুলি আমাদের যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অবশ্যই ভিডিওগুলো দেখুন। এবং ভিডিওগুলির শেষে আপনার মন্তব্য, আপনার মতামত আমরা সাদরে গ্রহণ করব। তার জন্য কমেন্ট সেকশন সবসময় খোলা, অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, সো ফ্রেন্ডস, আজকে আমাদের ভিডিওটা তাহলে শুরু করি অ্যাটেনশনের উপরে। মিনিং অফ অ্যাটেনশন, মনোযোগের অর্থ বা মনোযোগ বলিতে কি বুঝি আমরা সেই বিষয়ে একটা জানবো। ইট ইজ এসেন্সিয়াল ফর অ্যাকুয়ারিং দ্য নলেজ। অ্যাটেনশন নলেজ গেইন করার ক্ষেত্রে এসেন্সিয়াল। ইট ইজ নট অ্যাওয়ারনেস, এটা অ্যাওয়ারনেস নয়। অ্যাক্ট অফ ডাইরেক্টিং ওয়ান্স থট টুয়ার্ড এ পার্টিকুলার অ্যাক্ট অর অবজেক্ট, কোনো একটা অ্যাক্ট বা অবজেক্টকে বা অবজেক্টের দিকে, একটা কোনো পার্টিকুলার অবজেক্টের দিকে শেখা বা অ্যাক্ট করা বা ডাইরেক্টিং হলো একটা অ্যাটেনশন, বা এই ধরনের বিষয়টাকে আমরা অ্যাটেনশন বুঝছি। আবার একটা দেখছি কনসেন্ট্রেশন অফ ফোকাসিং অফ কনসিয়াসনেস আপন দ্য অবজেক্ট, কোন একটা অবজেক্টের উপরে কনসেন্ট্রেশন করা বা ফোকাস করাটাই হচ্ছে একটা কনসিয়াসনেস মাইন্ডে, সেটা হচ্ছে অ্যাটেনশন। এক্সাম্পল, উডওয়ার্থ একটা এক্সাম্পল দিয়েছেন, মিলিটারি কমান্ড প্রিপেয়ার্স এ সোলজার ফর অ্যান অ্যাকশন। যখন সোলজারদের যখন কমান্ড দেওয়া হয়, তখন তারা অ্যাকশনের জন্য প্রিপারেশন নিয়ে নেয় বা প্রিপেয়ার হয়ে যায়। তো এই যে কমান্ডটা দিচ্ছে, সেটা হচ্ছে একটা স্টিমুলি, আর তার এগেনস্টে তারা প্রিপেয়ার হয়ে যাচ্ছে বা তার উপরে অ্যাটেনশন দিচ্ছে বা মনোযোগ দিচ্ছে। ওকে, সো নেক্সট, ডেফিনেশন অফ অ্যাটেনশন। বিভিন্ন জন শারীরশিক্ষাবিদ, বিভিন্ন মনোবিদ বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে আমাদের রয়েছে ডাম্ভেল 1938, রস 1951, শর্মা আর এন 1967। এছাড়াও আরও আমাদের যে সমস্ত ডেফিনেশনগুলি রয়েছে, তার মধ্যে এই রস আর ডাম্ভিল আর শর্মা আর এনটা হচ্ছে আমরা বেশি সচরাচর আমরা এগুলোই ব্যবহার করে থাকি। সো definition of attention is the concentration of consciousness upon the object rather than the upon another. তো অ্যাটেনশন হলো একটা এমন বিষয় বা মনোযোগ হলো একটা এমন বিষয় যেখানে কনসিয়াসনেস মাইন্ডে কনসেন্ট্রেশন করা হয় আপন টু দ্যান অবজেক্ট, আপন অন ওয়ান অবজেক্ট, কোনো একটা বিষয়ের প্রতি বা বিষয়বস্তুর দিকে কনসেন্ট্রেশন করা হচ্ছে কনসিয়াসনেস মাইন্ডে, এটাকেই অ্যাটেনশন বলা হচ্ছে, রাদার দেন দ্য আপন অ্যানাদার। ওকে, এই সংজ্ঞাটা দিয়েছেন ডাম্ভিল 1938-এ। তারপরে রস একটা
সংজ্ঞা দিয়েছেন, অ্যাটেনশন ইজ দ্য প্রসেস অফ গেটিং অ্যান অবজেক্ট অফ থট ক্লিয়ারলি বিফোর দ্য মাইন্ড। মাইন্ডে আসার আগে আমাদের এই যে চিন্তা ভাবনা কোনো একটা বিষয়ের প্রতি সেই দেওয়াটাই হচ্ছে মনোযোগ বা অ্যাটেনশন। তারপরে এস শর্মা আর এন 1967 একটা ডেফিনেশন দিয়েছেন, প্রসেস উইচ compels the individual to select some particular stimulus according to his interest, যেটা তার ইন্টারেস্টের উপর ভিত্তি করে একটা স্টিমুলি দেওয়া হয় কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপর, এই একটা প্রসেসে, অ্যান্ড অ্যাটিটিউড আউট অফ দ্য মাল্টিপ্লিসিটি অফ স্টিমুলি প্রেজেন্ট ইন দ্য এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টে মাল্টিপ্লিসিটি স্টিমুলি রয়েছে, তার মধ্যে একটাই যে কোনো একটা বা একটা স্টিমুলাসে যখন আমরা কোনো একটা পার্টিকুলার স্টিমুলাসে আমরা কম্পেল করব বা ইন্ডিভিজুয়াল যখন একটা কোনো স্টিমুলির উপর আমরা কম্পেলস করছি, এই প্রসেসটাকে আমাদের অ্যাটেনশন বলা হচ্ছে। যদি আমি বাংলায় বলি তাহলে এরকম হয়, মনোযোগ হলো এমন এক পরিবর্তনশীল সদাচঞ্চল সচেতন প্রক্রিয়া যা নির্বাচিত বস্তুর বিশ্লেষণ ও সংশ্লেষণের মাধ্যমে একক বস্তুধর্মী জ্ঞান আহরণ আমাদের সহায়তা করে। ওকে, আবার এরকম বলা হয় যে মনোযোগ যেমন একটি নির্দিষ্ট বস্তুর প্রতি মনের আকর্ষণ তৈরি করে, তেমনি একই সঙ্গে অন্যান্য বস্তুর প্রতি বিকর্ষণ সৃষ্টি করে। এটা এখানে শেষ লাইনতে বলা হয়েছে যে ইন্টারেস্ট অ্যান্ড অ্যাটিটিউড আউট অফ ইস মাল্টিপ্লিসিটি অফ স্টিমুলি প্রেজেন্ট ইন এনভায়রনমেন্ট। পরিবেশে যে বিভিন্ন ধরনের বহু ধরনের যে স্টিমুলি রয়েছে, তার মধ্যে একটা পার্টিকুলার একটা স্টিমুলির উপরে অ্যাটেনশন করা বা ফোকাস করা বা কনসেন্ট্রেশন করাই হচ্ছে অ্যাটেনশন। ওকে, সো হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাটেনশন? অ্যাটেনশনের ক্যারেক্টারিস্টিকগুলি কী কী? সেগুলো হচ্ছে, ইট ইজ অ্যান সিলেক্টিভ মেন্টাল অ্যাক্টিভিটি, একটা মানসিক অ্যাক্টিভিটি। ইট ইজ অ্যান filtering process through which we respond selectively to the incoming stimuli. একটা সিলেক্টিভ স্টিমুলি যেটাকে আমরা রেসপন্ড করছি, উই মে ইগনোর সামথিং অর অ্যাকসেপ্ট সামথিং এলস। আর আমরা একটাকে অ্যাকসেপ্ট করছি, বাকিগুলো অ্যাকসেপ্ট করছি না, ইগনোর করছি। শিফটিং ফ্রম ওয়ান অবজেক্ট টু অ্যানাদার, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে যখন আমাদের মাইন্ড সেটাকে যখন শিফট করছি, এটা হচ্ছে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স। অ্যাট্রাক্ট বাই এ নিউ থিং, নতুন একটা বিষয়ের দিকে আমাদের অ্যাট্রাক্ট হওয়া। ইট ইজ নট এ ফিক্সড থিং, যদিও এটা বলতে ফিক্সড থিং নয়, কারণ আমরা একটু আগে বললাম যে মনোযোগ হলো একটা সদাচঞ্চল প্রক্রিয়া। শিফটিং আই ফ্রম দ্য পার্ট অফ দ্য বডি আদার্স। 3 নম্বর হচ্ছে মেক্স ক্লিয়ার ইন আওয়ার কনসিয়াসনেস দ্য অবজেক্ট হুইচ উই অ্যাটেন্ড টু। আমাদের একটা কনসিয়াসনেস একটা অবজেক্টের উপর যেটাতে আমরা অ্যাটেন্ড করেছি, সেটা যেন ক্লিয়ার হয়। অ্যারোস অফ দ্য ইন্ডিভিজুয়াল টু অ্যাটেন্ড দ্য পার্টিকুলার অবজেক্ট, কোনো একটা উদ্দীপনাতে আমরা অ্যাটেন্ড করা, পার্টিকুলার একটা উদ্দীপনাতে অ্যাটেন্ড করা হচ্ছে, বা কোনো একটা অবজেক্টের প্রতি, কোনো একটা বিষয়বস্তুর প্রতি বা কোনো একটা বিষয়ের প্রতি অ্যারোসেস উদ্দীপনা পাওয়ার পরে যে আমাদের অ্যাটেন্টিভ মাইন্ড বা অ্যাটেন্ড করছি, সেটাই অ্যাটেনশন, এটা একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে ক্রিয়েটস এ অ্যাটেন্টিভ অ্যাটিটিউড অফ দ্য ইন্ডিভিজুয়াল, একটা অ্যাটেন্টিভ অ্যাটিটিউড এখানে তৈরি হচ্ছে আমাদের। ইট ইজ ক্রিয়েট মোটর অ্যাডজাস্টমেন্ট সাচ এ মাসল অ্যান্ড সেন্স অর্গান টু ইমপ্রুভ দ্য রেসপন্স। একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে মাসলস আর অর্গানসের মধ্যে, সেন্স অর্গানের মধ্যে, যেটাকে আমাদের রেসপন্সকে ইমপ্রুভ করেছে। ওকে, তারপরে ডিটারমিনেট অর ফ্যাক্টর অফ অ্যাটেনশন। আমরা ফ্যাক্টর অফ অ্যাটেনশন বা ডিটারমিনেটসগুলো কী কী? এক্সটার্নাল হয়ে থাকে আর ইন্টারনাল হয়ে থাকে। এক্সটার্নালকে অবজেক্টিভ ফ্যাক্টরও বলা হয় আর ইন্টারনালকে সাবজেক্টিভ ফ্যাক্টরও বলা হয়। তো এক্সটার্নাল বা অবজেক্টিভ ফ্যাক্টরগুলো কী কী বা কোনগুলি? নাম্বার 1 হচ্ছে ইন্টেন্সিটি অফ স্টিমুলাস, আর যে স্টিমুলাসের ইন্টেন্সিটি বা তীব্রতাটা কেমন।
loud sound, bright light, intense odor, strong or work stimuli. 2 নম্বর হচ্ছে চেঞ্জ ইন ইন্টেন্সিটি অর কোয়ালিটি অফ স্টিমুলাসের যে ইন্টেন্সিটি বা কোয়ালিটি সেইটা চেঞ্জ। এ লাউড নয়েজ আউটসাইড দ্য ওয়ার্ড, সাডেন ডিক্রিজ ইন ব্রেথ রেট। তারপর হচ্ছে মুভমেন্ট, মুভিং অবজেক্ট অ্যাট্রাক্ট মোর অ্যাটেনশন। যেগুলো মুভিং অবজেক্ট সেগুলো আমাদের বেশি অ্যাট্রাকশন করে, যেমন এলইডি বর্ডার্স, এলইডি লাইটে যে বর্ডারগুলো হয় সেগুলো আমাদের বেশি অ্যাট্রাক্ট করে। সো মুভিং অবজেক্ট আমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে। তারপরে সাইজ, লার্জ অবজেক্ট আর স্মল অবজেক্ট এগেন্স্ট লার্জ ব্যাকগ্রাউন্ড অ্যাট্রাক্ট অ্যাটেনশন। স্মল অবজেক্ট থেকে লার্জ অবজেক্টে আমাদের অ্যাটেনশন বেশি হয় তাদের ব্যাকগ্রাউন্ডের কারণে। তারপরে হচ্ছে কন্ট্রাস্ট, যেমন স্পট অফ ক্লিন ড্রেস, তো কোনো একটা ক্লিন ড্রেসে যদি একটা দাগ পড়ে বা স্পট হয় সেক্ষেত্রে আমরা সেটাকে আমাদের নজরে যায় বা সেটা আমাদের অ্যাটেনশন পায় সেটার উপর। কালার কম্বিনেশন। তারপর হচ্ছে নভেলিটি, অর্থাৎ নতুনত্ব, কোনো নতুন বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ বা মনোযোগ বেশি হয়। ইউনিক ইকুইপমেন্ট, একটা ইউনিক ইকুইপমেন্টের উপরে বা ডিজাইন আর ফ্যাশনের উপরে। তারপর হচ্ছে রিপিটেশন, রিপিটেড এক্সপ্লোর, রিপিটেড হয় বেশি যদি রিপিটেড হয় বা রিপিটেশনটা আমাদের অ্যাট্রাক্ট করে বা আমরা অ্যাটেনশন পে করি তার উপর। উদাহরণ হলো যে সামারি অফ ক্লাসেস, সামারি, ক্লাসের যে সামারি সেটার উপরে আমরা অ্যাটেনশন করি রিপিটেশনের কারণে। ডিফাইন্ড শেপ, অ্যাটেন্ডিং টু দ্য ফিগার মোর দেন ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে ফিগারে বেশি অ্যাটেনশন পে করি। এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল ফ্যাক্টর বা অবজেক্টিভ ফ্যাক্টর। ওকে, তারপরে হচ্ছে আগেরটা ছিল এক্সটার্নাল ফ্যাক্টর বা অবজেক্টিভ ফ্যাক্টর, আর এটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর বা সাবজেক্টিভ ফ্যাক্টর। তো সাবজেক্টিভ ফ্যাক্টর কোনগুলো? ইন্টারেস্ট, হ্যাবিট অ্যান্ড অ্যাটিটিউড, motives and organic states, emotion, past experience, value of purpose of the stimulus, এগুলো হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফ্যাক্টরস বা ইন্টারনাল ফ্যাক্টরস। তো ইন্টারেস্ট কিভাবে হচ্ছে পারপাস অ্যান্ড টেস্ট অফ পারসনস, সেই ইন্টারেস্টটা কিভাবে হচ্ছে পারপাস, উদ্দেশ্যটা কি। ইট চেঞ্জ অ্যাকর্ডিং টু এজ, এটা পরিবর্তনশীল এজের ক্ষেত্রে, যেমন ড্রেস, অটোমোবাইলস, প্রেফারেন্স ইত্যাদি। তারপর হ্যাবিট অ্যান্ড অ্যাটিটিউড, পার্সোনাল হ্যাবিট, অকুপেশন, প্রফেশন, a sports person observes sports page or on newspaper or টিভি, এগুলো হচ্ছে আমাদের হ্যাবিট বা অ্যাটিটিউডের মধ্যে। তারপরে মোটিভস অ্যান্ড অর্গানিক স্টেটস হচ্ছে ড্রাইভ অ্যান্ড ফিজিক্যাল সাইকোলজিক্যাল স্ট্যাটাস। হাংরি চাইল্ড ক্রাই অ্যাট দ্য বোটল অ্যাভয়েডিং ফেভারিট টয়, আমার এখানে বলা হয়েছে যে কোনো একটা শিশু তার যখন খিদে পায়, হাংরি চাইল্ড কান্দে, যদিও তার কাছে ফেভারিট টয় থাকে, খেলনা থাকে, সেটাকেও অ্যাভয়েড করে। এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল ফ্যাক্টর অ্যাটেনশনের। ওকে, তারপর হচ্ছে ইমোশন, অ্যাজ স্লিপি মাদার ইজ নট ডিস্টার্ব বাই এ সাউন্ড এট হোম বাট faint cry often child wake up her. So এটাতে বলা হয়েছে যখন মা ঘুমোয় তখন কিন্তু বিভিন্ন ধরনের যে বাড়ির যে শব্দ সেখানে কিন্তু সে ডিস্ট্রাক্ট হয় না, কিন্তু যদি একটা ছেলে বা তার শিশু যদি কেঁদে ওঠে সেক্ষেত্রে মা কিন্তু জেগে ওঠে, তার অ্যাটেনশনটা হয়। এটা ইমোশন হচ্ছে আর একটা ফ্যাক্টর। তারপর হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স, চেকিং দ্য এক্সপায়ারি ডেট অফ প্রোডাক্ট বিফোর পারচেসিং বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স, কোনো একটা প্রোডাক্ট কেনার আগে আমরা সেই বা পারচেস করার আগে তার যে এক্সপায়ারি ডেট সেটা আমরা চেক করি। পাস্ট এক্সপিরিয়েন্স হলো আরেকটা ফ্যাক্টর অ্যাটেনশনের ক্ষেত্রে। তারপরে হচ্ছে ভ্যালু অফ পারপাস অফ দ্য স্টিমুলাস, প্রিভেন্ট ফরগেটফুলনেস বাই কিপিং ক্লোজলি প্রোডাক্ট। তো এই সমস্তগুলি হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফ্যাক্টর। আর এর আগে দেখলাম আমরা এক্সটার্নাল ফ্যাক্টর বা অবজেক্টিভ ফ্যাক্টরস। ওকে, সো নেক্সট টাইপ অফ অ্যাটেনশন কত রকমের হয়? বেসিক্যালি দুই ধরনের হয়, একটা আছে নন অ্যাটেনশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নন ভলিউশন আর একটা হচ্ছে ভলিউশন। তো নন ভলিউশন হচ্ছে
ইচ্ছা ভলিউশন হচ্ছে ইচ্ছা প্রণোদিত বাংলায় যদি বলি, অর্থাৎ ইচ্ছা সহিত। আর নন ভলিউশন হচ্ছে ইচ্ছা ব্যতীত বা ইচ্ছা থাকে না বললেই হয় এই ধরনের অ্যাটেনশনে, কিন্তু তবু অ্যাটেনশন হয়। এর নন ভলিউশনে হচ্ছে এনফোর্সড আর স্পন্টেনিয়াস। আর ভলিউশনাল হচ্ছে ইমপ্লিসিটি অ্যান্ড ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট। তো আমরা দেখিনি এগুলো কিরকম। নন ভলিউশনাল হচ্ছে অ্যাটেনশন অ্যারাউজড উইদাউট উইল, যেটা ইচ্ছা ব্যতীত বা ইচ্ছা প্রণোদিত নয়। তার মধ্যে আমরা দেখেছিলাম এনফোর্সড আছে আর স্পন্টেনিয়াস আছে। তো এনফোর্সড হচ্ছে সাস্টেইনড বাই ইনস্টিংক্ট, আর এর উদাহরণ হচ্ছে অ্যাট্রাকশন ফর অপোজিট সেক্স। আর স্পন্টেনিয়াস হচ্ছে সাস্টেইনড বাই এ সেন্টিমেন্ট, এর উদাহরণ হচ্ছে মাদার্স অ্যাটেনশন টু দ্য চাইল্ডস ক্রাই, শিশুর কান্নায় মা আকর্ষণ হয় বা অ্যাটেনশন হয়, মনোযোগ দেই। তারপর হচ্ছে ভলিউশনাল হচ্ছে যেটা হচ্ছে ইচ্ছা প্রণোদিত, এটা হচ্ছে ভলান্টারি উইথ উইল, ঐচ্ছিক এবং প্রণোদিত, ইচ্ছা প্রণোদিত। ওকে, তো এটা হচ্ছে দেয়ার ইজ অলওয়েজ এ গোল বিহাইন্ড ইট, এটার সবসময় এর পেছনে একটা কোনো না কোনো গোল থাকে। ইমপ্লিসিট হচ্ছে অবটেন বাই এ সিঙ্গেল অ্যাক্ট অফ উইল, এক্সাম্পল হচ্ছে অ্যাটেন্ডিং টু এ ম্যাথামেটিক্যাল প্রবলেম হোয়েন টিচার থ্রেটেন্ড অফ পানিশমেন্ট, যখন শিক্ষক পানিশমেন্ট দেওয়ার হুমকি দেই তখন ম্যাথামেটিক্যাল যে প্রবলেম সেটার উপর অ্যাটেন্ডিং আমরা করি। তারপর হচ্ছে এক্সপ্লিসিটেরও হচ্ছে অবটেন বাই দ্য রিপিটেড অ্যাক্ট অফ উইল, এটা হচ্ছে ইট রিকোয়ার্স স্ট্রং উইল পাওয়ার অ্যান্ড স্ট্রং মোটিভস, এটার জন্য আমাদের স্ট্রং উইল পাওয়ার প্রয়োজন হয় আর স্ট্রং মোটিভসের উদাহরণ হচ্ছে অ্যাটেনশন পেড ডিউরিং এক্সামিনেশন, যখন আমরা এক্সামিনেশন দিই তখন যে ধরনের আমরা মনোনিবেশ করি বা মনোযোগ দিই, এই ধরনের মনোযোগটা হচ্ছে আমাদের এক্সপ্লিসিটের উদাহরণ। ওকে, সো নেক্সট হচ্ছে কজেস অফ ডিস্ট্রাকশন। আমরা ডিস্ট্রাকশন হয় কেন, মনোযোগ দিতে পারি না কেন, বা এর কারণগুলি বা কি, সেটাকে ভাগ করা হচ্ছে ইন্টারনালি আর এক্সটার্নাল। তো ইন্টারনাল হচ্ছে হেডেক, মাথা ব্যথা হতে পারে, স্টমাক এক, পেটে ব্যথা হতে পারে, ইমোশনাল ডিস্টারবেন্স হতে পারে, এনজাইটি, মিস হ্যাপেনিং ইত্যাদি হতে পারে। এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল কজেস অফ ডিস্ট্রাকশন। আর এক্সটার্নাল হচ্ছে নয়েজ, মিউজিক, ইম্প্রপার লাইটিং, আনকমফোর্টেবল সিটস, আনফেভারেবল টেম্পারেচার, inadequate ventilation, improper behavior of persons dealing with us, এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রাকশন হওয়ার কারণ। এরপরে আমরা জানবো যে মেথড অফ এলিমিনেটিং ডিস্ট্রাকশন, এই যে ডিস্ট্রাকশনগুলি সেগুলোকে কিভাবে কমানো যায় বা এলিমিনেট করা যায়। নাম্বার 1 হচ্ছে much emphasis and importance must be given to the টাস্কের উপরে আমাদের ইম্পর্টেন্স যেটা সেটার উপরে এমফাসিস করতে হবে, তাহলে আমাদের ডিস্ট্রাকশনটা এলিমিনেট হবে। তারপর হচ্ছে ক্রিয়েট ফেভারেবল একটা সিচুয়েশন তৈরি করতে হবে। তারপর মেক লেসন ইন্টারেস্টিং, লেসনগুলো যেন ইন্টারেস্টিং হয়। তারপর ট্রেনিং ইন কনসেন্ট্রেশন যাতে করে হয় ট্রেনিংয়ে। অ্যাটেনশন ডিস্ট্রাক্টিং অবজেক্ট রিমুভ ফ্রম দ্য নেবারহুড, আশেপাশে যে ডিস্ট্রাক্ট করার যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো যাতে সরিয়ে ফেলা হয়, তাহলেই আমাদের ডিস্ট্রাকশনটা এলিমিনেট হবে। তারপর হচ্ছে এনকাউন্টার সাম টাইপ অফ ডিস্ট্রাকশন এভরিডে, ইউজ টু দেম অ্যান্ড স্টার্ট ইগনোর ইট, বা সেগুলোকে ইগনোর করা যেতে পারে। তারপর হচ্ছে রোল অফ অ্যাটেনশন ইন ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস এবং ফিজিক্যাল এডুকেশন ক্ষেত্রে এই যে অ্যাটেনশনের কি গুরুত্ব রয়েছে। তো অ্যাটেনশন বা মনোযোগের শারীরিক ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ যদি যদি অ্যাটেনশন না হয়, এখানে ইন্টারেস্ট হয়েছে, এখানে অ্যাটেনশন হবে। অ্যাটেনশন হেল্প টু লার্নার সাবজেক্টিভ, অ্যাটেনশন মনোযোগ শিক্ষার্থীকে বিষয়াভিমুখী করে তোলে।
অ্যাটেনশন হবে, এটা অ্যাটেনশন ইন্সপায়ার্ড টু লার্নার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। অ্যাটেনশন যদি হয় তাহলে শিক্ষার্থী প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হবে। তারপর হচ্ছে অ্যাটেনশন হেল্প টু ইনক্রিজ ইন্টারেস্ট, ইন্টারেস্ট হবে, অ্যাটেনশন ইন্টারেস্ট হয়। তারপরে হচ্ছে অ্যাটেনশন হেল্প টু মাস্টারি ওভার দ্য স্কিল, যতক্ষণ আমরা কোনো কিছুর প্রতি অ্যাটেনশন পে করি ততক্ষণ না সেটার উপরে আমরা সেই স্কিল বা সেই বিষয়টির প্রতি মাস্টারি হতে পারি না। তারপর হচ্ছে অ্যাটেনশন হেল্প টু ট্রান্সফার অফ লার্নিং, শিখন সঞ্চালনের ক্ষেত্রে অ্যাটেনশন জরুরি। স্যাটিসফ্যাকশন অ্যান্ড হেল্প টু টিচিং, টিচিংয়ের ক্ষেত্রে অ্যাটেনশন প্রয়োজন হয়েছে। তারপরে হেল্প টু ফুলফিলমেন্ট এমস অ্যান্ড অবজেক্টিভ, গোল, আমাদের যেটা গোল বা এমস বা আর অবজেক্টিভ এগুলোকে ফুলফিল করার ক্ষেত্রেও অ্যাটেনশন খুব জরুরি বিষয় একটা। তারপরে ল্যাক অফ অ্যাটেনশন লার্নিং ইজ নট কমপ্লিট, অ্যাটেনশনের অভাব হলে বা অ্যাটেনশন না দিলে আমাদের লার্নিং কখনো কমপ্লিট হতে পারে না বা শিখন সম্পূর্ণ হয় না। আর হচ্ছে ল্যাক অফ অ্যাটেনশন ফ্যাটিক অ্যান্ড ইনক্রিজড চান্সেস অফ ইনজুরি, অমনোযোগের কারণে বা মনোযোগ না দেওয়ার কারণে আমাদের ফ্যাটিক আসে বা অবসাদ এসে থাকে বেশি, আর ইনজুরি হওয়ার যে চান্সেস সেটাও বেড়ে যায়। তো এই ছিল অল অ্যাবাউট অ্যাটেনশন। ওকে, সো if you think our video is informative, then you should have to subscribe our channel and like and share the video to your friend circles or you. ওকে, সো এই ছিল আজকে আমাদের আয়োজন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। সো এন্ড ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।